যেটা বলবো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বলে একটা স্কিম ছিল, সেটা পরবর্তীকালে নামটা পাল্টে গেছিল। এই পরিপ্রেক্ষিতে ওই স্কিমে আবার নতুন করে সার্ভে শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। যাদের যাদের সমস্যা আছে তাদের বাড়িতেও যাবে, অন্যান্য যারা আসতে পারেনি তাদের বাড়িতেও যাবে। যখন যাবে আবার আলাদা করে সার্ভে হবে, যা যা কাগজপত্র চাইবে যখন যেমন চাইবে দেখাবে। এখন এখানে আমি একটা কথা বলে নিই, আমার নিজের ঘর আছে, এখন বাবা যাচ্ছে মানুষ প্রাথমিক যে লক্ষণ, সেই প্রাথমিক লক্ষণ দেখে কথাবার্তা শুনে আপনি সত্যি ঘটনাটাই দেখাবেন। আপনার পাওয়ার অনেক। আচ্ছা, এরপরে জয় জোহার নিয়ে বলেছে, সেটা তো আপনি বলেন জয় জোহার নিয়ে কি আছে? না জয় জোহারটা বলা হয়নি, সেই সময়কার ভুলভাল করে করা হয়েছিল, ওইগুলো আর হবে না। তো এটাই হচ্ছে আপনাদের জরুরি, যেটা বুঝিয়ে দিলাম, করে আপনারা সবাই সচেতন হয়ে চেষ্টা করুন। তার মধ্যেও যদি সমস্যা থাকে কারোর সবাই মিলে করিয়ে নাও, তবেই যে কোনো সুবিধাটা পাবে। আচ্ছা, তুমি এসি কার্ডের কি সমস্যা ছিল তোমার? চন্দনা মুর্মু, তোমার এসটি কার্ড হয়নি? শুনে নিছো? আচ্ছা, তোমার নাম কি? সঞ্জয় হাসদা। কিসের জন্য এসেছিলে? এসটি কাজ করাতে, আর জমি জায়গা নেই, তার লেগে আবেদন করে আনা। কিছু লাভ, কিছু সুবিধা পেলে এখানে এসে? হ্যাঁ, সুবিধা আমার হয়েছে। এখানে স্যারেরা ছিল, বললো এইসব কাগজ লাগবে, সেই সব কাগজ দিয়ে আমি ডিজি অফিসে যাবো, যে জমা করে দেবো ওই হিসেবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এর লেগে অসংখ্য ধন্যবাদ। গ্রাম চক্রদিয়া টাইটেল হ্যান্ডলুম। আমি লক্ষ্মী ভাণ্ডার আগে পেতাম, আমার বয়স 28, কিন্তু এখন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। তার জন্য এখানে এসেছিলাম জানার জন্য ক্যাম্পে। তাহলে কিছু জানতে পারলে? জানতে পারলাম যে মানে হবে এখন দেয়া, যেটা বলেছিল মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য 3000 টাকা। আমার মানে লক্ষ্মী ভাণ্ডার নাম দেওয়া ছিল, এখন হচ্ছে সেটা অন্য কোনো ভাণ্ডার। তার জন্য মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। মানে 3000 টাকা করে দেওয়ার জন্য দেবে বলেছে, কিন্তু এখন তো পাইনি, তাই ওটার জন্যই এসেছিলাম। সিলেক্ট